আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি পড়তে যাচ্ছি তোমাতেই আসক্ত গল্পের পর্ব নম্বর 17। লেখিকা তানিশা সুলতানা। ব্যস্ত ভঙ্গিমায় ড্রাইভ করছে আবরার। গম্ভীর মুখশ্রীতে স্পষ্ট ফুটে উঠেছে রাগের প্রতিচ্ছবি। চোয়াল শক্ত করছে ক্ষণে ক্ষণে। স্টিয়ারিংয়ে হালকা আঘাত করছে খানিকক্ষণ পর পর। বিড়বিড় করে কিছু একটা বলছে, যেন কাউকে ধমকাচ্ছে। সিয়াম গভীর নয়নে পর্যবেক্ষণ করে চলেছে আবরারকে, যেন আবরার আপেল গাছ থেকে টপকে পড়া আপেল আর পড়েছে তার মাথার উপরে। এবার ভাবতে ভাবতে একখানা সূত্র আবিষ্কার করেই ফেলবে। তাসিন গ্রুপ অফ কোম্পানি। 10 তলা উঁচু বিল্ডিংটা পেরিয়ে বাঁকা রাস্তায় গাড়ি ঢুকে পড়ে। নড়ে চড়ে বসে সিয়াম। কপাল কুঁচকে বলে, তোর কি হয়েছে খুললা কত মামা? থুক্কু আব্বা। অফিস তো ফেলে আসলে, রাস্তা ভুল গেছিস? আবরার জবাব দেয় না আর না গাড়ি থামায়। সিয়াম বিরক্ত হয়। বুবার মতো বসে থাকা যায়? এই আবরারের সাথে অফিসে আসলে বোরিং হয়ে ওঠে সে। না গাড়িতে এফএম চালাবে আর না একটা কথা বলবে। সিয়াম যে কাউকে কল করে কথা বলবে সেটাও করা যাবে না। আব্বা সত্যি কথা কত, কি হয়েছে? এমন মনে হচ্ছে তুই চুমু খেতে যাচ্ছিলি আর তখনই কেউ কাবাবের হাড্ডি হয়ে ঢুকে পড়েছিল। তোর ঠোঁট কেমন উজ্জ্বল উজ্জ্বল দেখাচ্ছে, আবার মুখখানা। আবরার তাকায় না সিয়ামের পানে। স্টিয়ারিং শক্ত করে চেপে ধরে গম্ভীর স্বরে বলে, খেতে পারিনি, তোর মা ডিস্টার্ব করেছে। নড়ে চড়ে বসে সিয়াম, তবে জবাব আশা করেনি। এমনিতে আবরার তাসনিনকে প্রশ্ন করলে কখনোই জবাব পাওয়া যায় না। আজকে কি সূর্য ওঠেনি হবে হয়তো। শুকনো কাশি দিয়ে গলা পরিষ্কার করে নেয় সিয়াম। নয়ন জোড়া বড় বড় করে অতঃপর বলে, খেতে পারিসনি তাই 4 ঘন্টা? না মানে আমায় কল করেছিলি 6টায়, 10টায় বেরোতে বলেছিলি, সেই হিসেবে 4 ঘন্টা। এতক্ষণ কি করছিলি? আবরার ভ্রু বাঁকিয়ে তাকায় সিয়ামের পানে। মুহূর্তেই ঠোঁটে আঙ্গুল দেয় সিয়াম, যেন আর একটাও কথা সে বলবে না প্রতিজ্ঞা করলো। তবে মনে মনে বলে, কপাল খারাপ হলে ক্রাশকেও মা ডাকতে হয়, এটাই নিয়তি ভাই, এটাই কপাল। বেশ অনেকক্ষণ কেটে যায়। পিনপিন নীরবতা গাড়ি জুড়ে। বিরক্ত সিয়াম ওকে ঝুঁকি মেরে বাইরের দৃশ্য দেখার চেষ্টা করছে। সিয়াম, আমি ওকে নিয়ে কোথাও একটা যেতে চাই, ব্যবস্থা কর। সিয়াম বুঝতে পারে না ঠিক। সে সিটের উপর 2 পা তুলে বসে, গালে হাত দিয়ে কিছুক্ষণ ভেবে নেয়। ওকে বলতে কাকে বুঝালো, তবে তার মোটা মাথায় গবেষণায় কাঁচা। ওকে মানে কাকে? আমান, ইভান, আহাদ, নাকি আমি মানে সিয়াম? ওই মেয়েটা যে আমার বাড়িতে থাকে। ও তোর বউ, মানে আমার মা, আমার বাচ্চাদের নানি, আমার বউয়ের শাশুড়ি, আমার শ্বশুরের বিয়ান। তোর বাচ্চাদের মানে আমার ভাই বোনের আম্মু, তোর মায়ের। শাট আপ সিয়াম, যেটা বলছি কর জলদি। 2 দিন সময় দিলাম। সিয়াম গালে হাত দিয়ে কিছু একটা চিন্তা করে, তারপর বলে, তুই কি আলাদা টাইম স্পেন্ড করতে চাচ্ছিস, হানিমুন টাইপের? বিরক্ত হয় আবরার, চোখ মুখ কুচকে বলে, না গ্রুপ ডান্স করতে চাচ্ছি। ভেঙচি কাটে সিয়াম, হতে পারি সিঙ্গেল, তবে সব বুঝি। হয়ে যাবে, আমাদের বাড়িটা তোর জন্য বুক করলাম 4 দিনের জন্য। 4 দিন মানে 4 দিন, তার বেশি একদিনও না। তবে আব্বা, আমার একটা কবিতা শুনলে তোকে ফ্রিতে ফুলের ব্যবস্থাও করে দিব। শুনবি কবিতা? আবরার জবাব দেয় না। সিয়াম বুঝে ফেলে আবরার তাসনিন বিখ্যাত কবি সিয়াম মাহমুদের কবিতা শুনতে ইচ্ছুক। তাই সিট থেকে পা নামিয়ে সোজা হয়ে বসে, দুবার কাশি দিয়ে গলা পরিষ্কার করে অতঃপর বলতে শুরু করে, ওই পাড়ার সেলিনা, তার সাথে আরি, কচু গাছে ব্যাঙ হাসে, সিয়াম আবরারকে ভালোবাসে। চিল ডাকে, কাক নাচে, আবরার আব্বা চুমু খেয়ে বাঁচে। বক আর কাক 2 ভাই, সিয়াম ভাইয়ের বউ নাই। দুঃখ আমার পাহাড় সমান, হাসপাতালে আছে আমার বন্ধু আমান। সিয়াম ভেবেছিল তার কবিতা শুনে আবরার হাসবে, পিঠ চাপকে বলবে, বাহ দারুণ কবিতা লিখেছিস তো, একদিন মস্ত বড় কবি হবি। আদ্রি তাকে হালকার উপর কপি করেছে, ওটা একটু বুঝতে পারবে না। কিন্তু এসব কিছুই হলো না, উল্টে গাড়ি থেমে গেল। বেচারা সিয়াম চমকে বলে ওঠে, এ ভাই গাড়ি থামালি কেন? মাঝ রাস্তায় নামিয়ে দিলাম, অফিস যাব কি করে? আর জীবনেও কবিতা কমু না ভাই। সিয়ামের কথা কানে তোলে না আবরার। সিট বেল্ট খুলে নেমে পড়ে গাড়ি থেকে। সিয়াম পুনরায় কিছু বলবে তার আগেই খেয়াল করে তার হাসপাতালের সামনে। ব্যাস, সিয়ামকে আর পাইকে। লাফিয়ে নেমে পড়ে। ও রীতিমতো ভুলেই গিয়েছিল আমানের কথা। 2 দিন চলে গেল অথচ মনে পড়ল না। ইস, এটাকে বন্ধুত্ব বলে? ছি ছি সিয়াম, তোকে দিয়ে কিচ্ছু হবে না। কপালে বউ নেই রে তোর। দেখা গেল শপিং করতে গিয়ে বউ রেখে আসলি ভুলে। তখন কি হবে? আলতু ফালতু চিন্তা করতে করতে আবরারকে ফেলেই চলে যায় আমানের কেবিনের দিকে। মূলত আবরারের কথা মাথা থেকে বেরিয়ে গিয়েছে। কঠোর সিদ্ধান্ত নিয়েছে আতিয়া বেগম, সামনের মাসেই বাংলাদেশ ফিরে যাবে। এখানে আর নয়। অহনার শ্বশুরবাড়ির পরিবারও যাবে কিছু মাসের জন্য। ইচ্ছে ছিল ছেলে মেয়েকে দেখার, দেখে নিয়েছে। আদ্রিতা মায়ের কোলে মাথা রেখে ফোন দেখছে, আর আতিয়া আদ্রিতার চুলে হাত বুলোচ্ছে আর টিভি দেখছে। সন্ধ্যা কখন হবে? আজকের দিনটা ফুরোচ্ছেই না, দীর্ঘ মনে হচ্ছে। সবে বেলা 12টা। আদ্রিতা একটু পরপরই ফোন দেখছে। আচ্ছা মা, আমি যদি কাউকে পছন্দ করি তাহলে তার সাথে আমার বিয়ে দিবে? আতিয়া বেগম চমকায় না, কেননা এসব উদ্ভট কথা প্রায়ই বলতে থাকে আদ্রিতা, নতুন কিছু নয়।
তিনি একটু হেসে জবাব দেয়, সে যোগ্য হলে ভেবে দেখব। আদ্রিতা ভাব নিয়ে বলে, যোগ্য কাউকেই তো আনবো আমি, একদম রাজপুত্রের মতো। দেখে নিও তুমি। আচ্ছা, দেখে নেব, তবে শুধু সুন্দর হলেই চলবে না আম্মু, ভালোবাসা থাকতে হবে। আমি আদ্রিতা, আমাকে কেউ ভালো না বেসে থাকতে পারবে? আতিয়া বেগমের মুখখানা মলিন হয়ে যায়, মনে মনে বলে, যার উচিত ছিল তোকে ভালোবাসা সেই তোকে ভালোবাসেনি আদ্রিতা। ভীষণ বাজেভাবে ঠকে গিয়েছিস তুই। গোটা দিনটা মায়ের সাথে কাটায় আদ্রিতা। এখন সন্ধে 6টা বাজে। আসিফ বেশ অনেকক্ষণ আগেই মেসেজ দিয়েছিল যে সে ট্যাক্সি ধরেছে, আসছে ঝুরিক নদীর সামনে, এই ঘন্টাখানেক সময় লাগবে। আদ্রিতা আজকে বেশ সুন্দর করে সাজুগুজু করে, লাল রঙের জর্জেট 3 পিস, কোমর সমান লম্বা চুলগুলো ছেড়ে দিয়ে লাল রঙের হেয়ার ব্যান্ড লাগিয়েছে, ঠোঁটে হালকা লিপস্টিক, চোখে কাজল আর গালে ব্লাশ। গাল দুটো লাল লাল দেখালে দারুণ লাগে তার কাছে। অতঃপর পারফিউম মেখে বেরিয়ে পড়ে। ফার্স্ট ডেট প্রেম হওয়ার পরে তো এই প্রথমবার দেখা হচ্ছে তাদের, একটু স্পেশাল তো হওয়াই উচিত। আতিয়া বেগম কিচেনে রাতের জন্য রান্না করছে। আদ্রিতা তাকে না বলে বেরিয়ে যায়। বাড়ির মূল ফটক পেরোনোর আগেই কোথা থেকে এনে দৌড়ে এসে পা জড়িয়ে ধরে তার। আদ্রিতা মুচকে হেসে খুলে নেয়, তুলোর মতো নরম শরীরে ঠোঁট দাবিয়ে চুমু খায় এবং আদুরে সুরে বলে, চলো মোনা, তোমার বাবার সাথে দেখা করে আসি। এনি মেয়েও আওয়াজ করে ওঠে, যেন বোঝাচ্ছে, আমার আসল বাবা জানতে পারলে তোমাকে কি করবে আম্মু? একবার মনে করো তার কথা।